সব নিরাপত্তা জোরদার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা দাবি রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার প্রার্থী ও ভোটারদের। তবে নির্বাচনকে ঘিরে এখনো ভয়, আতঙ্ক ও শঙ্কা কাটেনি তাদের। তারপরও প্রার্থী ও ভোটাররা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এদিকে নির্বাচন কমিশন বলছে, আবহাওয়ার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ঘোষণা করা হবে নির্বাচনের তারিখ। রাঙামাটি থেকে মোহাম্মদ আজিজুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার কারণে ২৯শে মে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনটি হয়নি। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে আবারও ৯ জুন নির্বাচন কমিশন নির্বাচনটি স্থগিত করে। পরপর দুবার স্থগিত হওয়ায় ফের কবে নির্বাচন হবে এ নিয়ে ধোঁয়াশায় আছেন প্রার্থী ও ভোটাররা। তাদের দাবি নির্বাচনের তারিখ ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, সেই সাথে দ্রুত নির্বাচন দিয়ে উপজেলা পরিষদের দাপ্তরিক ও প্রশাসনিক কাজের গতি ফেরানোর। উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি পাই তাহলে আমাদের কাজ করতে দাপ্তরিক সুবিধা হয়, নাহলে আমরা উপজেলা চেয়ারম্যান থাকেন আমরা দাপ্তরিক সমস্যা হয়। পরপর দুইবার তারিখ পড়ার পরেও কি জানি কি ভেবে কি উদ্দেশ্য নিয়ে হলো না। সকলেই একটু আতঙ্কের মধ্যে আছে যে আসলে ভবিষ্যৎ আমাদের এই বাঘাইছড়ি উপজেলায় পরিষদ নির্বাচন হবে কিনা। প্রার্থীদের মতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হলে ভোটের দিন কেউ পেশি শক্তি বা প্রভাব দেখাতে পারবে না, ফলে ভোটার ও প্রার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। এখানে অনেকগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। এই কেন্দ্রগুলোকে অনতি বিলম্বে সেটা ঝুঁকিমুক্ত করে কেন্দ্রকে প্রভাবমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাখার জন্য সেটি আমাদের দাবি। সব ভোটারের একটা অনীহা হয়ে গেছে এবং বিশ্বস্ততা হারিয়ে গেছে আর কি। আমি সরকারের কাছে আবেদন করব যে অতি শীঘ্রই তাড়াতাড়ি নির্বাচন করা তাই সবচেয়ে ভালো হবে। বৈরী আবহাওয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলে যথাযথ সময় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানালেন রিটার্নিং অফিসার। কিছু বিবেচনায় নিয়ে হয়তো যদি একটা সুন্দর সময় আসে নির্বাচন কমিশন এই বিষয়ে আমাদেরকে জানাবে এবং হয়তো নির্বাচনের একটা ডেট পরবর্তী তারিখ ঘোষণা করতে পারে। পরিবেশ অনুকূলে এনে নির্বাচনের তারিখ ঘোষণা হলে কোনো সহিংসতা না হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ভোটাররা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।